বলো আসসালামু আলাইকুম করে। আসসালামু আলাইকুম। জোরে বলো। আসসালামু আলাইকুম। আজ আমরা স্বাগত বানাবো। আবার স্বাগত বানাবো। স্বাগত কি স্বাগত কিরকম করে খেতে হয়? হাম 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 করে স্বাগত। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাতে হয়, স্বাগত রান্না করা হয় নাকি? বল। আজকে আমরা বানাবো লেয়ার প্যানকেক। তো সেই জন্য নিয়েছি, খুব কম উপকরণ দিয়ে বানাতে হয়। উপকরণ খুবই কম লাগবে, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। তো কী কী উপকরণ লাগবে? খুবই অল্প উপকরণ। উপকরণের মধ্যে লাগবে ময়দা, একটা ডিম, একটা ছোট্ট এলাচ, আর নিয়েছি চিনি, আর এই কৌটোটাতে আছে দারুচিনি গুঁড়ো। তো একটুখানি দারুচিনি গুঁড়ো লাগবে, ব্যাস এইটুকুই, আর কিছু লাগবে না। এই রেসিপিটা খুবই সুন্দর হয়। আমি কিভাবে বানাচ্ছি আপনারা সেভাবে ফলো করবেন এবং বানাবেন, খুবই সুন্দর হয় খেতে। তো প্রথমে ময়দাটা মেখে নেব। কিভাবে মাখছি দেখুন। ময়দাটা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একটা ডিম নিয়েছি, এই ডিমটা ভেঙে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এটা দিয়ে মিশিয়ে নেব ডিম আর ময়দা একসঙ্গে। তো ইভা বাকি কাজটা করবে অর্ধেকটা, তো সেজন্য আমি হাত দিয়ে মাখতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। আস্তে আস্তে, হ্যাঁ পড়ে না। হ্যাঁ, তুমি রান্না করতে পারো? ও, আমি জানতাম না তো। সবাইকে কি বানাচ্ছো বলো, কি করছো তুমি বলো। ওদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে বলো কি কি করছো বলো। এখানে কিসের সঙ্গে কি মেশাতে হলো? ডিমের সাথে কি? ময়দা। আচ্ছা, ময়দাটা এইভাবে ডিমের সঙ্গে দেখুন যতটা পেরেছি ঝুরঝুরে করে নিয়েছি। তো এইভাবে আপনারাও ঝুরঝুরে করে নেবেন। তো এইবার এখানে দেব হালকা একটু লবণ। তার লবণটা দিলাম তার কারণ হলো মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেই মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় ভালোভাবে। তো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দেব এলাচ। এলাচটা একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দেব চিনি। তো 1 কাপ ময়দার জন্য আমি এই 1 হাতা চিনি দিয়ে দিলাম, আর একটুখানি লাগবে। তা আপনারা যদি চান মিষ্টি কম খেতে তাহলে না দিলেও পারেন, কিন্তু আমি আর একটুখানি দেব। তো সেজন্য দেড় চামচ মতো দিয়ে দিলাম চিনি। এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে নাড়িয়ে দেব। এবার দেব এই দারুচিনি পাউডার একটুখানি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে জলটা দিয়ে দেবেন না, তাহলে ময়দাতে গুটি পড়ে যাবে। তো সেই জন্য আমি হালকা করে জল নেব আর মেখে নেব ময়দাটা। কি হবে ইভা, আজকে কি রান্না হবে? প্যানকেক ভুলে গেছে ইভা, ক্যালিকেট কেক। ইভার কাছে নিত্য নতুন ভাষা শোনা যায়, তাই না ইভা? তোমার কাছে নতুন নতুন ভাষা আবিষ্কার। আচ্ছা, তাই হলো ক্যালিকেট কেক, লেয়ার প্যানকেক। কথাটাকে ইভা ক্যালিকেট কেক, লেয়ার প্যানকেক। এইভাবে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়েও নিয়েছি। দেখুন সুন্দর হয়ে গেছে। আর এই ব্যাটারটা ঠিক এই ধরনের হবে, এইরকম হবে।
এর চাইতে একটু পাতলা করলেও হবে, তো প্রথমে একবার দিয়ে দেখতে হবে কেমন হচ্ছে। তো এইবার কেকটা বানাবো, সেজন্য নিয়েছি ননস্টিক তাওয়া, তলায় কাদা লাগিয়ে দিয়েছি। আর যেহেতু চুলায় বানাবো সেজন্য কাদা লাগিয়েছি। তো এইবার দিয়ে দিলাম ভালোভাবে তাপতে, তাই না ইভা? তাওয়াটা গরম হয়ে গেছে আর প্রাকৃতিক ব্রাশ নিয়ে নিয়েছি। তো এইবার সাদা তেল এখানে ব্রাশ করে দিচ্ছি। এবার হাতার সাহায্যে তাওয়াতে দিয়ে দেব। এইভাবে একটু করে হাতা দিয়ে বিছিয়ে দেব। এই পাতটা হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে দিলাম। এবার এই পাশটায় আমি এইভাবে দিয়ে দেব এর উপরে। এবার আবার এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার আগে একটুখানি তেল ব্রাশ করে দেব। পর এই পাতে আবার দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু লেগে থাকবে না। এবার আবার উল্টে দেব, আর এই পাশটায় দিয়ে দেব। দুবারের বেলায় তেল ব্রাশ করতে হবে। তা আমি একবার উল্টে দিয়েছি, আর একবার উল্টে দেওয়ার সময় এইবার আর একটু তেল ব্রাশ করে দেব। এবার আর একটুখানি দিয়ে দিলাম এই পাতে দিয়ে। এবার উপর দিয়ে তেলটা ব্রাশ করে দিলে এবার উপর নিচ করে আর একটুখানি সেঁকে নেব। আমাকে কুচি গালা দিয়ে দাও। 2 পাত এইভাবে সেঁকে নিয়েছি, দেখুন খুব সুন্দর কালার হচ্ছে। এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এই প্লেটে তুলে নিলাম। এবার কেটে দেখাই। আপনারা চাইলে এই যে ধারের এই অংশটা কেটে বাদ দিয়েও শেপ করতে পারেন, কিন্তু আমি কাটবো না, আমি রেখে দেবো এটা। তো এবার কেটে দেখাই কেকটা কেমন হয়েছে। এই যে দেখ, খুব সুন্দর পার্ট হয়ে গেছে। প্রত্যেকটা পার্ট হয়ে যাবে। তো এটাকে লেয়ার কেক বলা হয়, লেয়ার প্যান কেক। তো খুব সুন্দর হবে, এভাবে করে দেখবেন, বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, এবং লেয়ার হয়ে গেছে। এই যে পার্ট হয়ে যাবে একদম। এই যে এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে, তাই না ইভা? কেমন লাগবে ইভা? কি বলতে হয়? বিনাময়ী। কেমন? সবাইকে বলো কেমন হয়েছে। কি হয়েছে? টেস্টি হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। বা ধরুন কিছু খেতে মন চাইছে, বা বাচ্চারা আবদার করছে হঠাৎ করে, হাতের সময় কম, তখন এই জিনিসটা বানিয়ে দিতে পারেন, ওরাও খুব খুশি হয়। ইভা যেমন খুব খুশি হয়েছে।
তো এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়, উপকরণও খুব কম আর হচ্ছে তাড়াতাড়ি বানানো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রেসিপি পেতে মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। কি হয়, টাটা বাই বাই। টাটা বাই বাই।